প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস অ্যান্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছো নিশ্চয়ই। বন্ধুরা, তোমাদের বইয়ের 38 পৃষ্ঠার একক কাজ, উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে 50 ভাগের 32, 441 ভাগের 41, 121 ভাগের 1089 এই সাধারণ ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করো এবং উভয় পদ্ধতিতে প্রাপ্ত ফলাফল তুলনা করে মতামত দাও। রাইট, আমরা 1 নাম্বার শুরু করি বন্ধুরা। 1 নাম্বার 1 কি বলছে? তোমার 50 ভাগের 32 বর্গমূল, এটার বর্গমূল নির্ণয় করব। বর্গমূল নির্ণয় করে দেখব যে 50 ভাগের 32 পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা। রাইট, ইকুয়াল টু আমি লিখতে পারি, কি লিখতে পারি বলো তো বন্ধুরা? বর্গমূল চিহ্ন দাও। বর্গমূল চিহ্ন দিয়ে আমার 32 এর বর্গমূল কত হবে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 32 এর মৌলিক উৎপাদক বের করে দেখো। 32 এর মৌলিক উৎপাদক, বর্গমূল নয়, মৌলিক উৎপাদক 2 গুণ 2 গুণ 2 গুণ 2, 5টা 2। নিচে 50 এর মৌলিক উৎপাদক হবে 2 গুণ 5 গুণ 5, নো ডাউট। ডেফিনেটলি তোমরা চাইলে এদিকে বর্গমূলগুলো মৌলিক উৎপাদকগুলো করে নিতে পারো। 2 16 2 8 2 4 2 2, 5টা 2। 50 এর বর্গমূল বের করো, মৌলিক উৎপাদক বের করো। 2 25, 5 5 25। তাহলে 32 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। 50 এর মৌলিক উৎপাদক বিশ্লেষণ হলো 2 গুণ 5 গুণ 5। ভেরিফাই। একটা একটা 2 ভ্যানিশড করে দাও, উপরে নিচে কেটে দাও। লবকে 2 দ্বারা ভাগ করলাম, হরকে 2 দ্বারা ভাগ করলাম বর্গমূলের ভিতরে। কেমন? তাহলে আমার উপরে কত হলো? উপরে হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2। ঠিক আছে, আমি এটাকে এভাবে লিখি। হ্যাঁ, আর হরেও কত হবে? বর্গমূল চিহ্ন দাও, 5 গুণ 5। লবে হলো 2 গুণ 2 গুণ 2 গুণ 2, হরে হলো 5 গুণ 5। তাহলে তোমার লবের বর্গমূল কত হবে? এই জোড়া 2 থেকে একটা 2 নাও, এই জোড়া 2 থেকে একটা 2 নাও, হয়ে গেল। এখানে এক জোড়া 5 থেকে একটা 5 নাও, সমান পেলাম 5 ভাগের 4। 5 ভাগের 4, এটাকে আমরা যদি দশমিকে নিয়ে যাই কত হবে? 0.8 দিতে পারো, না দিলেও সমস্যা নেই, নো প্রবলেম। দেয়ারফর আমরা লিখতে পারি যে 50 ভাগের 32 এর বর্গমূল, নো ডাউট, প্লাস মাইনাস 5 ভাগের 4 বা 0.8 সমান 0.8 বা 0.8 দিতে পারো। বুঝতে পেরেছ? কেন প্লাস প্লাস দিলাম? আমি প্রধান বর্গমূল বের করলাম। বর্গমূল দুইটা থাকে, একটা প্রধান বর্গমূল, একটা অন্য বর্গমূল। সেজন্য প্লাস মাইনাস 5 ভাগের 4 বা প্লাস মাইনাস 0.8। সুতরাং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমি বর্গমূল বের করলে অ্যান্সার আসবে 0.8। সুতরাং আমরা বলতে পারি 50 ভাগের 32 একটি পূর্ণবর্গ সংখ্যা। সুতরাং 50 ভাগের 32 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ, সংখ্যা নয়, ভগ্নাংশ। 50 ভাগের 32 একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। রাইট, ওকে। এবার আসো তোমার 2 নাম্বারে, আমরা এটা মুছে দিই বন্ধুরা। ওকে, 2 নাম্বার দেখো কি বলেছে? বর্গমূল চিহ্ন দাও, উপরে 41, নিচে কত? 4 4 1। রাইট, আমরা 41 এর বর্গমূল, আমরা 41 এর উৎপাদক আমরা পাবো না, 41ই থাকবে। আমরা 441 এর মৌলিক উৎপাদক বের করি। 441 3 দ্বারা দাও, 3 একে 3, 3 4 12, 3 7 21। আবার 3 দ্বারা দাও, 3 4 12, 3 9 27, 7 দ্বারা দাও, 7 7 49। 441 এর অঙ্কগুলোর যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায়। 4 4 8 8 9, যেহেতু 9 কে 3 দ্বারা ভাগ করা যায়, পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে। এই পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে, এটাকে 7 দ্বারা ভাগ যাবে। 7 7 49 আমরা জানি। তাহলে আমরা লিখতে পারি সমান বর্গমূল উপরে 41, নিচে কত?
3 গুণ 3 গুণ 7 গুণ 7, রাইট? তাহলে উপরে হচ্ছে বর্গমূল 41, নিচে হচ্ছে বর্গমূল 3 গুণ 3 গুণ 7 গুণ 7, জোড়ায় জোড়ায় লিখলাম। 3 হলো এক জোড়া, 7 হলো এক জোড়া। ওকে, তাহলে উপরে বর্গমূল তো 41 থেকেই যাবে, নিচে বর্গমূল হবে 3 গুণ 7। কেন? কারণ 3 গুণ 3 এই জোড়া 3 এর বর্গমূল 3, এই জোড়া 7 এর বর্গমূল 7। তাহলে উপরে হবে √41, নিচে হবে 21। সুতরাং 41/441 এর বর্গমূল প্লাস মাইনাস কত হবে? √41/21। সুতরাং 41/441 পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। কেন নয়? কারণ আমি তো এখানে বর্গমূল চিহ্ন রয়ে গেছে, বর্গমূল করতে পারিনি। পূর্ণবর্গ হলে তো তোমার বর্গমূল চলে আসতো, পূর্ণ সংখ্যায় বর্গমূল চলে আসতো। যেহেতু পূর্ণ সংখ্যায় বর্গমূল আসেনি, লব হরে পূর্ণ সংখ্যায় বর্গমূল আসেনি, সুতরাং এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয়। ওকে, নেক্সট ওয়ান। ঠিক আছে বন্ধুরা? ওকে, নেক্সট ওয়ান দেখো। 3 নম্বর, বর্গমূল কত? 1089, নিচে কত? 121। 1089 উপরে, নিচে 121। 1089 তুমি মৌলিক উৎপাদক বের করো। এটাকে 3 দ্বারা ভাগ যাবে। কেন যাবে? 8 9 17, 17 18, যদি 18 কে 3 দ্বারা ভাগ যায়, পুরো সংখ্যাকে 3 দ্বারা ভাগ যাবে। 3 দ্বারা ভাগ করো। 3 3 9, 3 6 18, 3 3 9, আবার 3 দ্বারা ভাগ করো। 3 1 3, 3 2 6, 3 1 3। এবার 11 দ্বারা ভাগ করো। 11 গুণ 11। 121 এর মৌলিক উৎপাদক বের করো। 11 গুণ 11 লিখতে পারি, আমাদের উপরে লিখতে পারি 3 গুণ 3 গুণ 11 গুণ 11। নিচে লিখতে পারি 11 গুণ 11 গুণ 11, 11 গুণ 11, রাইট? আমরা একটু কাজ করি, 11 11 ভ্যানিস্ট, 11 11 ভ্যানিস্ট করে দিতে পারি। ঠিক আছে? লব হরে বর্গমূলের ভিতরে লব হরে 11 এখানে আছে, এখানে আছে, 11 এখানে আছে, এখানে আছে। লব হরকে 11 গুণ 11 দ্বারা ভাগ করে দাও বর্গমূলের ভিতরে, তাহলে এটা থাকবে না। কত থাকলো? বর্গমূল 3 গুণ 3। ডেফিনেটলি আমি পাচ্ছি 3। এটা অ্যাকচুয়ালি একটা ভগ্নাংশ নয়, এটা একটা পূর্ণ, এটা একটা তোমার কি বলবো, এটা একটা তোমার পূর্ণ সংখ্যা, এটা একটা তোমার স্বাভাবিক সংখ্যা নয়। অ্যাকচুয়ালি 1089 কে 100 করে ভাগ করলে 9 হবে। এটা একটা স্বাভাবিক সংখ্যা, 9 এর বর্গমূল আমরা জানি 3। সুতরাং আমরা বলতে পারি যে 1089 ভাগের 121 এর বর্গমূল প্লাস মাইনাস 3। প্লাস মাইনাস লিখতে হবে, যদি এটা প্রধান বর্গমূল, আমার বর্গমূল হবে প্লাস মাইনাস 3। সুতরাং উপরে 1089, নিচে 121 একটি পূর্ণ বর্গ ভগ্নাংশ। তুমি যদি এটাকে ক্যালকুলেটর ইউজ করে বা ডিজিটাল ডিভাইস ইউজ করে বর্গমূল করো, তুমি 3ই পাবে। সুতরাং আমরা বলতে পারি যে উপরের পদ্ধতিতে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা একই বর্গমূল পেলাম 3। ঠিক আছে? সুতরাং 121 ভাগের 1089 এই ভগ্নাংশটি একটি পূর্ণবর্গ ভগ্নাংশ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। বন্ধুরা একটু দেখে নাও। ওকে, মুছে দিলাম। বন্ধুরা আজকে পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না।
বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে একটি আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে অবশ্যই প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। ধন্যবাদ বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।